আলহামদুলিল্লাহ, আমরা পাইকগাছা কয়রায় একটা সাংগঠনিক সফরে আইছিলাম। খুলনা ৬ মাওলানা মনিরুল ইসলাম, উনি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য হিসেবে। তো ওনার সংবর্ধনায় অনুষ্ঠানে আমরা এসেছিলাম। এরপরে আমাদের সাথে আছেন আমাদের খুলনা জেলার মুফতি মাহফুজ ভাই, এবং সাথে আছেন মুফতি সলিমুল্লাহ ভাই এবং মুফতি মুজাহিদুল ইসলাম ভাই। আর আমরা সাতক্ষীরা এসে, সাতক্ষীরা আমার ভাই আলহাজ আলহাজ ইকবাল জমাদ্দারের ওনার বাড়িতে আসলাম। দাওয়াত ছিল, এখানে খাওয়া দাওয়া করে সাতক্ষীরার যে নেতৃবৃন্দ ওনাদের সাথেও সাক্ষাৎ হচ্ছে। আমাদের সামনে বসে আছে মুফতি হাবিবুল্লাহ, যিনি সাতক্ষীরা সদরের বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি এবং উনি এমপি প্রার্থী। এটা খুলনা সাতক্ষীরা ২ সাতক্ষীরা ২। তা সাতক্ষীরা ২ আপনাকে আমির মজলিস নাম ঘোষণা করেছেন। তা আপনার বর্তমান কার্যক্রম বা কি আমাদের যদি একটু জানাতেন। জি, আলহামদুলিল্লাহ, এটা আমরাও আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি আমির মজলিসের প্রতি। এবং সাতক্ষীরা আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে, প্রায় সাতক্ষীরা উপজেলায় সব ইউনিয়নগুলো আমরা কভার করছি, ওয়ার্ডগুলো এখনও কভার হয়নি, মাঝখানে একটু সমস্যার কারণে চেষ্টা করতেছি দ্রুত কভার করার ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের মাহফুজ ভাই সংক্ষেপে যদি একটু বলতেন। আপনি তো সাংগঠনিক প্রোগ্রামে পাইকগাছা কয়রা আসলেন, এরপর সাতক্ষীরা এসে সাতক্ষীরার প্রার্থীর পেলেন। আলহামদুলিল্লাহ, আমরা সাংগঠনিক সফরে কয়রা পাইকগাছার খুলনা ৬ আসনে এমপি প্রার্থী মাওলানা মনিরুল ইসলাম এর সংবর্ধনা অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। পাইকগাছা প্রেস ক্লাব অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সুন্দর, সফল, সার্থকভাবে শেষ করেই আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে আসি। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের সাতক্ষীরার যে এমপি প্রার্থী আছে সদরের, তার সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করব এবং তার খোঁজখবর, সাংগঠনিক বর্তমান পরিস্থিতি, কার্যক্রম এবং সামনে নির্বাচন উপলক্ষ করে তার কার্যক্রম কীভাবে তিনি কার্যক্রম পরিচালনা করছেন এ বিষয়ে আমরা খোঁজখবর নেব এবং তার সাথে কুশল বিনিময় করা। তো এটাই ছিল আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের তার সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হচ্ছে, আমরা কথাবার্তা বলছি, তার খোঁজখবর নিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ভালো লেগেছে। এবং সাথে সাথে আমাদের মুফতি আব্দুল কালাম জমাদ্দার ভাইয়ের ছোট ভাইয়ের বাড়িতে আমাদের আজকে মেহমানদারির ব্যবস্থা ছিল। আলহামদুলিল্লাহ অতুলনীয় মেহমানদারির ব্যবস্থা করেছেন, এই জন্য অসংখ্য অগণিত শুকরিয়া সকলের জন্য, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। এবং সাথে সাথে সাতক্ষীরা শহরের ভিতরেই আবার জঙ্গলের মতো একটা সিন, এটা তো ছাদের পরে উঠলেই এরকম দেখা যায়। এই আপনি যদি ঢাকা শহরে যান, আবার খুলনা শহরে যান, এরকম মনে করবেন। 8তলা ছাদে যখন আমরা উঠছি ইনার বাড়িতে, তো ওঠার পরে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। সত্যি সাতক্ষীরা শহরটা যে এত সুন্দর, আগে বিভিন্ন সময় সাংগঠনিক প্রোগ্রাম এসেছি, সাংগঠনিক সফরে এসেছি, কিন্তু এইভাবে আসলে সময় দেওয়া হয়নি। তো আজকে খুবই ভালো লেগেছে, এই জন্য অসংখ্য অগণিত শুকরিয়া। কেটে দাও।